হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে চলে আসছি পদ্মার মাওয়াতে। আর মাওয়া এসেছি মূলত ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, এই জন্যই চলে আসছি। সাথে ছিল আমার ছোটো ভাই শাওন। সো ট্রাভেল উইথ আকাশের পক্ষ থেকেই ট্যুরটা অর্গানাইজ করা হয়। আর চলেন আমরা কীভাবে আসছি, আমাদের যাওয়া আসা কত টাকা খরচ, বিস্তারিত আলোচনা করব। আমাদের ট্যুরটি ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর আমরা মাত্র 55 টাকা করে মধুমতি এক্সপ্রেস একটি ট্রেনের আর টিকিট কাটি। আর দুজনের টিকিটের খরচ পড়েছে 110 টাকা, পাশাপাশি আরও 20 টাকা করে 40 টাকা সার্ভিস চার্জ ছিল। এছাড়াও যেহেতু ট্রেনটি খুবই নতুন আর ঢাকা থেকে মাওয়া, অর্থাৎ ট্রেনটি ঢাকা টু রাজশাহী পর্যন্ত যাতায়াত করে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে মধুমতি এক্সপ্রেস। সো চলেন ট্রেনের ভ্রমণটা একটু আলোচনা করি। এছাড়া আপনাদের একটা তথ্য দিয়ে দিই, যারা চাচ্ছেন অনলাইন থেকে টিকিটগুলো বুকিং করতে, তারা অনলাইন থেকে টিকিটগুলো বুকিং করবেন। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক হলো কষ্ট করে রেলওয়ে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো মানেই হয় না বা দরকার নাই, বা হ্যাজেলের যে ব্যাপারটা সেটা আপনাদের পোহাতে হবে না। সো অনলাইন থেকে টিকিট কাটার মধ্যে একটা আলাদা মজা আছে। সেই ক্ষেত্রে আপনাদের টিকিট কালেক্ট মাস্টার টিকিটগুলো চেক করবে, মোবাইল থেকেই আপনারা দেখাতে পারবেন। আর পদ্মা যাওয়ার সময় দেখলাম যে পদ্মার যে নতুন রাস্তাটা খুবই অসাধারণ। আমি শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে আবার নেমে যাই, সেই ক্ষেত্রে আমার কাছে পদ্মার যেই অবলোকন যে দৃশ্যটা ছিল খুবই ভালো লাগছে। স্পেশালি এটা নতুন একটা রাস্তা, একবারই ঢাকা থেকে আগে কখনোই পদ্মার পারে যাওয়া হয়নি বা কখনো কোনো ট্রেন চলেনি। আমার এই লাইফে ফার্স্ট আমি ট্রেনে করে ঢাকা থেকে মাওয়া যাচ্ছি। সো আমার কাছে এক্সপিরিয়েন্সটা খুবই খুবই ভালো ছিল। এরপরে পদ্মার পাড় থেকে মাওয়া থেকে সরাসরি অটো দিয়ে চলে আসি পদ্মার পাড়ে। এটা হচ্ছে পুরাতন ঘাট। এখান থেকে পদ্মা ব্রিজের যে পিলারগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর। আসলেই বাংলাদেশের অনন্য এক অর্জন এই পদ্মা সেতু। সো এখান থেকে দাঁড়িয়ে কিছুটা সময় পার করি, তারপরে যেহেতু রোদ ছিল আর খুব একটা বেশি সময় নষ্ট করিনি, এরপর আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি। সো ধন্যবাদ।